যেই জাতির জান্নাত দরকার নাই, মাগফিরাত দরকার নাই, জাহান্নাম থেকে মুক্তি দরকার নাই, যেই জাতির জীবনের রিকভারির দরকার নাই, ওই জাতির জন্য ভূমিকম্প তো কম, উপর থেকে তো পাথর বর্ষিত হওয়া দরকার। ভূমিকম্প তো কম, ডেলি 14 বার আসলেও কম হবে ওই জাতির জন্য। সেই জাতি মাগফিরাত চায় না, আল্লাহর মাপ চায় না, আল্লাহর কাছে মাপ চায় না। যে জাতির পুরাটাই করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি, পুরো বডি তো, পুরা গায়ে ক্ষতে বড়া মলম দিমু কোন জায়গায়, পুরোটা জাতি যেরকম। ফুটপাতে পয়সা 20 টাকার ইফতারি পর্যন্ত বেচতে পারে না, ওইখানেও চান্দা দিতে হয়। এমন না যে রোজার মাস নিলাম না, গরিব কিছু করে খাক, 2 টাকার সবজি বেচা খাক, ওই জায়গায় ডাব বেচতে যায়, ওইখানেও চান্দা দিতে হয়। কি মিডিয়া সিডিয়া দেখেন না আপনারা চোখে কিছু? ওই জাতির উপরে ভূমিকম্প কম। আমি তো বলি উপর থেকে, নিচের থেকে ভূমিকম্প, উপর থেকে পাথর বর্ষিত হওয়া দরকার, তাইলে যদি এই জাতি ঠিক হয়। যাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, যাদের গুনাহ মাফ করতে চান, যাদেরকে ইফতারির সময় ডাইকা ডাইকা 70 লাখ মাফ করেন, ওই জাতি যদি মাপ পাইতে না চায়, নিজের অবস্থা এরকম বানায়, তোর জন্য ভূমিকম্প কি? সব কম্প হইলে তারপরে ঠিক হবে, এর আগে ঠিক হবে না। মাটির সাথে মিশা যাওয়া উচিত। আপনারা বলবেন আমরা যে ভালো মানুষ, আমরাও, হাদিসে লেখা আছে আনুহুলিকু আফিনা সালিহুন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, নেককার লোক কি ধ্বংস হবে? আনুহলিকু আফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহ রসুল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকেরা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এদেরকেও আল্লাহ অবশ্যই এদেরকে পুরস্কার দিবে। নেককার লোক থাকলেও কোনো অসুবিধা নেই, নেককার সহ দোষা যাবে। ভালো মতে বোঝেন, ফিরেন, তওবা করেন। এই জন্য আল্লাহ রসুল বলছিলেন যে 4টা কাম বেশি বেশি করো, কলেমা খুব বেশি বেশি পড়ো, তাহলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে। একবার পড়বা 1000 বার লেখা হবে। ইস্তেগফার খুব বেশি বেশি করো, কেননা এটা মাফ করার মাস, মাফ করার মাস। তোমার ইস্তেগফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যাইতে পারবা, কেননা এটা মৌসুম, এটা মৌসুম। মাপ চাও, খুব বেশি বেশি ইস্তেগফার করো। দ্বিতীয়, দুজক থেকে পানা চাও, আজিরনি মিনান নার খুব বেশি বেশি পড়ো, যত পড়তে পারো। আর চতুর্থ, জান্নাত আল্লাহর কাছে খুব চাও। দরজা কিন্তু খোলা, ধাক্কা দিলেই ভিতরে যাইবা। যদি খালি ধাক্কা দিল, আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা। দরজা কিন্তু খোলা, দুজকের দরজা কিন্তু বন্ধ, জান্নাতের দরজা কিন্তু খোলা। কিন্তু একটা কথা সত্য, যতই আল্লাহ আল্লাহ রসুল গুরুত্ব বুঝাক না কেন, বলে না, আপনি যতই বুঝান না কেন, ছাগলরে যতই বুঝায়, পরে কান ছেড়া দিলে কি করে? কি 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 বুঝাইতে চায়? তুমি যতই বুঝাও আমি বুঝতে, কিন্তু এটাও মনে রাখেন, আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে।
আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে, বুঝায় ছেড়া দিবে। কোরআনে এটার ইঙ্গিত আছে, তুমি চিৎকার দিতে থাকবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কি হবে না, তুমি চিৎকার দিতে থাকবা, চিৎকার বাহির করে দিবে। চিৎকার বাহির করে দিবে আল্লাহ। আমি বললাম না, আবারও বলতেছি, কেন যেন বেশি বলতেছি জানি না, যে আজকেও যদি ভূমিকম্প টের পাওয়া দেয় কয়েকদিন, ডেলি 2 বার টের পাওয়া দিলে তারপরে বোঝা যাবে চিৎকার কারে বলে। চিৎকার 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 কাকে বলে বোঝা যাবে। মাঝে মাঝে আসে পেপারে দেখেন, মাঝে মাঝে 2-3 দিন আগেই সৌদি আরবের রাজা, যার উপরে রাজত্ব কারো নাই, আছে নাকি ওই দেশে? ওরা রাত বললে রাত হয়, দিন বললে ঠিক না। উনি পর্যন্ত হুজুর গো পাও ধরতেছে, সালাতুল ইস্তিসকা পড়েন বৃষ্টির লিগা। 4 দিন আগেই পড়ছে। আল্লাহ পারে আপনার আমারও চিৎকার বাড়ি করে দিতে পারে। আর যেই দিকে যাইতেছে দেশের অবস্থা, বসতেছি হইতে পারে এরকম কিছু ঘটবে, চিৎকার বাড়ি করে দিবে। চিৎকার চিৎকার বের করে দিবে আল্লাহ, চিৎকার। লেখা রাখেন আমার কথা। হ্যাঁ, এটার প্রমাণ আছে। যেই দিকে আমরা যাইতেছি রমজান পাওয়া সত্ত্বেও, এই রমজান মাসে যেই দিকে আমরা দৌড়াইতেছি, হতে পারে রমজানের ভিতরেই এই জাতির চিৎকার বের করে আল্লাহ ছেড়া দেবে। আর হইলে এটা কোনো জুলুম হবে না, বরং হওয়া উচিত। মসজিদে গেলে মন কাঁদে যে গত বছর দেখছি মুসল্লিতে জায়গা পাই না, আর এই বছর দেখি মসজিদ খালি। আমি গত বছরের কথা বলতেছি, আমার মহল্লায় তারাবি পড়তাম, আধা ঘন্টা আগে গেলেও আমি জায়গা পাইতাম না। এই বছর দেখতেছি একামতের সময় গেলেও জায়গা পাইতেছি। ফজরের সেহরি রক্ত শেষ, মসজিদে যেতাম আমি দোতলায় উঠতে হইতো, সিঁড়ি বাইতে কষ্ট হয়। কিন্তু এই বছর দেখতেছি একামত দিতে দেয়, তখন যে দেখতেছি খালি, নিচতলাই পড়ে না। কোথায় গেছে এই মানুষগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। প্যাকেজ দিছে, খুঁজা খুঁজা নিয়ে নেন যেটা সহজ। গতকালকে ভূমিকম্প সকালবেলায় আসছে। উৎপত্তি স্থল যদিও সুনামগঞ্জে, কিন্তু কাঁপছে সারা বাংলাদেশে। ফজরের পরে দিছে তো, এই জন্য ঘুমানো ছিলেন, ঘুমের মধ্যে দিয়ে চলে গেছে, এই জন্য খবর পান নাই। যেইখানে উৎপত্তি স্থল ছিল ওরা খবর পাইছে সবচেয়ে বেশি, আপনার আমি পাই নাই। একটু দূরে তো, 150-200 কিলোমিটার দূরে তো, এই জন্য খবর পান নাই। কিন্তু আবারও বলতেছি, উচিত যাতে খবর পাই, এরকম পাওয়ায় দেওয়া। আল্লাহ যেন এরকম পাওয়ায় দেয় যে সবাই খবর পাই। জুমার দিন মেম্বরে বয়া বদদোয়া করতেছেন না, বদদোয়া না, এটা হুশের জন্য, নাহলে তো হুশ আসবে না, নাহলে তো হুশ আসবে না। রোজার অর্থই তো জানি না, রোজা কেন এটাই তো বুঝি না। রোজা শুধু আধ্যাত্মিক না, শারীরিক ভাবেও রোজা জরুরি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বিদায় দিছেন, আমাদেরটা অনেকে ছিনায়া নিয়া করতেছে এখন। 2 শব্দে করতেছে, একটাকে বলে ডায়েট কন্ট্রোল, আরেকটাকে বলে অটোফেজি। সারা দুনিয়া চুপে চুপে করতেছে, কিন্তু আপনাকে আমাকে রোজা রূপে দিছিলেন, কিন্তু আমরা রোজা করি না। জানি না 50% মুসলমান বাংলাদেশি রোজা রাখে কিনা। 50% রাখে? আমার তো মনে হয় না।
50% রোজা রাখে না। রমজানেও 20% নামাজ পড়ে না। মানুষ নামাজ পড়ে না রমজানে, অথচ রমজান একটা প্যাকেজ ছিল, প্যাকেজ। সারা জিন্দেগিটা ঢুকাইয়া দিয়া একটা প্যাকেজ বানায়া আমাদেরকে 1 মাসের জন্য দিছিলেন। এটা কমপ্লিট প্যাকেজ, আনকমপ্লিট না। প্যাকেজের ভিতরেও বিভিন্ন কি আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ধরন আছে, ধরন। কিন্তু রোজা তো হইল কমপ্লিট প্যাকেজ, এন্টার কমপ্লিট প্যাকেজ হলো রমজান। একটা মানুষের জন্য সারা জিন্দেগির ইবাদত বন্দেগি, ফরজ ওয়াজিব সমস্ত লাইনকে কমপ্লিট করার রমজান মাস হলো একটা কমপ্লিট প্যাকেজ সারা জিন্দেগির, সারা জিন্দেগির, সারা জিন্দেগি, সারা জীবনে। চাই আপনি 80 বৎসর বাঁচেন আর 80,000 বৎসর বাঁচেন, রমজানের ভিতরে ঢুকানো আছে। 80 বৎসরেরটাও ঢুকানো আছে, 80,000 বৎসরেরটা ঢুকানো আছে। বলবেন কোরআনে তো বলে 83 বৎসর, আপনি 80,000 বৎসর কই পেলেন? আপনি কোরআনে শুধু আলফু সাহার দেখছেন, এই জন্য 83 বৎসর আপনার মনে হয়েছে। আপনি খায়ের দেখেন নাই। আগে একটা শব্দ আছে খাইরুম মিন খাইরুম, ওই খায়েরটা সীমা আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো জানা নাই। তাহলে আমি যেটা বললাম ওটা ঠিক আছে, আমি যেটা বললাম ওটা ঠিক আছে। শুধু 83 বৎসর না, 83,000 বৎসর আপনি বাঁচেন, ওটারও ফুল প্যাকেজ রমজানে রাখা আছে। তাহলে এটা শারীরিক ভাবেও দিছিলেন, আধ্যাত্মিক ভাবেও দিছিলেন। রোজা শারীরিক ভাবে দরকার ছিল, রোজা আধ্যাত্মিক ভাবে দরকার ছিল। কোরআন এটাই বলে আধ্যাত্মিক ভাবে রোজা দরকার ছিল, নাহলে এই উম্মত 4 স্টার পাবে না। 4 স্টার দুনিয়ায় যদিও 5 স্টার 7 স্টার আছে, কিন্তু আসলে স্টার কিন্তু 4টাই। কয়টা? কি কয়টা? যদি প্রমাণ চান দিমু, মেজর জেনারেলের স্টার 4টা, এর উপরে কোনো পদ দুনিয়াতে নাই। কয়টা স্টার? তাহলে বুঝা গেল স্টার 4টাই, এর উপরে পদ থাকলে আরো স্টার একটা থাকতো। বুঝা গেল স্টার কয়টা? 4টাই। মেজর জেনারেলের স্টার 4টা, এর উপরে আর স্টার এই দুনিয়ায়। আমেরিকার যে মেজর জেনারেল, ওরও 4টা স্টার, পঞ্চম কোন স্টার দুনিয়াতে নাই। বাকি যেটি আছে হোটেলে, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, ওটি আসলে স্টার 4টা পর্যন্তই, বাকি আগের গুলা সব ভুয়া। কি 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 মনে হয় বোঝেন নাই? পয়সা কামানোর জন্য স্টার দিছে, আসলে ওগুলা কি স্টার 4টাই। কয়টা? এই জন্য আল্লাহ ওই উম্মতকে স্টার 4টাই দিছে। 4 স্টার পাইতে হলেও রোজা লাগবে, রোজা ছাড়া আপনি পাবেন না। এই জন্য রোজার ঘোষণা দিছেন লাআল্লাকুম তাত্তাকুন,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের উপরও আছে, অন্যদের উপরও ছিল, কিন্তু তোমাদেরটা অন্যদেরটা ভিন্ন। ওদেরটা শুধু রোজা ছিল, কি ছিল? তোমাদেরটা শুধু রোজা না, তোমাদের রোজা তো হলো তাকওয়ার জন্য রোজা। ওগরটা শুধু অটোফেজি হিসাবে রোজা ছিল। কি হিসাবে? অটোফেজি বুঝেন? হ্যাঁ, স্বাস্থ্যগতভাবে ক্ষুধার্ত রাখার জন্য রোজা ছিল, শুধু স্বাস্থ্য ঠিক করার জন্য। ওদেরও স্বাস্থ্য ঠিক রাখার দরকার ছিল। রোজা স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, তোমাদেরও স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজা দরকার, কিন্তু ওদেরটা শুধু স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজা ছিল, তোমাদেরটা শুধু স্বাস্থ্য ঠিক রাখার জন্য না, সাথে সাথে আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য, আধ্যাত্মিক স্টার অর্জন করার জন্য। কেননা তোমাদেরকে যে 4 স্টার দিছি, এই আধ্যাত্মিক স্টার অর্জন করার জন্য তোমাদেরকে রোজা দিছি, যেটাকে তাকওয়া বলে, তাকওয়া অর্জন করার জন্য। আবার পরিবেশও আল্লাহ বানায়া দিছেন। তাকওয়া তাকওয়া, মুত্তাকি মুত্তাকি বললেই মুত্তাকি হয় না। মুত্তাকি বললেই, তাকওয়া তাকওয়া বললেই তাকওয়া আলা হয় না। এটা ভিতরে বানানোর জন্য পরিবেশ লাগে, পরিবেশে আসলে তাকওয়া হয়। আল্লাহ রমজানে সর্বপ্রকার মুসলমানকে মুত্তাকি বানানোর জন্য শুধু পীর বুজুর্গদেরকে না, শুধু আলেম ওলামাদেরকে না, বরং সর্ব ধরনের সাধারণ থেকে সাধারণ মুসলমানকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ একটা পরিবেশ বানায় দিয়েছিলেন। কি পরিবেশ বানায় দিয়েছিলেন? এই পরিবেশে যে আসবে সে মুত্তাকি হবেই হবে। এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে এই পরিবেশে যে যত বেশি আসবে তত বেশি সে কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি 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 হবে। উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ না দিলে বুঝে আসবে না। প্রথম যেটা দরকার, যে রমজানে ক্ষুধার্থের মাত্রা বেশি হওয়া। লম্বা সময় ক্ষুধার্ত থাকা দ্বারা কি হয়? তাকওয়া আসে। কি লম্বা সময় তো রমজানেই লম্বা সময় পানাহার ছাড়া থাকা হয়, ঠিক না? ঠিক সত্য তো। এই পরিবেশকে করে দিল, কেন করে দিল? আমাকে মুত্তাকি বানানোর, আমার ভিতরে তাকওয়া আনার জন্য। তাকওয়া পরিবেশ বানায় দিছে। এটার দ্বারা আসে প্রথম এটা। এই জন্য এখন তো শীতের রোজা তেমন লাগতেছে না, ঠিক না? 6টায় বন্ধ হয়, 6টায় খুলি, ঠিক না? কি 6টায় না হইলো তো 6টাই তো, ঠিক না? আরে 5টায় বন্ধ হয়, 6টায় খুলি, ঠিক না? এই তো জুন জুলাই রোজা তো না, ঠিক না? আগামীতে আরো ছোট হয়ে যাবো, ঠিক না? এখন গায়ে লাগে না। তারপরও মনে করেন 12 ঘন্টা না খায়া থাকতে হয়, ঠিক না? 5টায় বন্ধ, 6টায় খুলি, এলে 5 to 5 12 ঘন্টা, 13 ঘন্টা না খায়া থাকতে হয়, ঠিক না? 13 ঘন্টা না খায়া থাকার দ্বারা তাকওয়া আসে। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় হলো রমজানে ইবাদত বন্দেগীর মাত্রা বেড়া যায়। কি ভ্যালু
কোয়ান্টিটি কোয়ান্টিটি বুঝেন কি? ওই ইংরাজি বোঝেন, বাংলা বোঝেন না। কোয়ান্টিটি বেড়া যায়, ঠিক না? এক ফরজ পড়লে 70 ফরজ, ঠিক না? এক নফল পড়লে এক তসবিহ পড়লে 1000। কি দান খয়রা সদকা বেড়া যায়, ঠিক না? হ্যাঁ, অগণিত গুণ হয়ে যায়, অগণিত গুণ হয়ে যায়। এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, ঠিক না? 1 টাকা সহানুভূতি দিয়া জান্নাত। সত্য তো? হ্যাঁ, এটা শুধু রমজানই বাড়ে, ঠিক না? এই ইবাদত বন্দেগীর কি বলে মাত্রা বেড়া যাওয়া, কোয়ান্টিটি বেড়া যাওয়া, এটা তাকওয়া আনায়ন করে, যেটা অন্য মাসে বাড়ে না। শুধু রমজানই বাড়ে। তৃতীয়, লম্বা তেলাওয়াত শুধু রমজানেই শোনা যায়। লম্বা তেলাওয়াত, তারাবিতে লম্বা তেলাওয়াত কখন শোনা যায়? রমজানই তো কোরআন খতম হয়, ঠিক না? হ্যাঁ, এরকম শোনার সুযোগ রমজান ছাড়া আর কখনো আসে না। বুঝা গেল লম্বা কোরআন শোনার দ্বারা তাকওয়া আসে, আর এটা রমজানে হয়। রমজানে রোজা শুধু শরীরের জন্য ছিল না, ডাক্তারি ভাবে রোজা এত উপকারী। যাদের ডায়াবেটিস নাই, আল্লাহ যাদেরকে ডায়াবেটিস দেয় নাই, যাদেরকে ডায়াবেটিস থেকে মুক্ত রাখছেন আল্লাহ, ওদের রমজানে খাওয়ার মাত্রা খুব কমায় দেওয়া দরকার। আর ডায়াবেটিস এলাদের একটা মাত্রা থাকে, এই মাত্রা পরিমাণ খাইতেই হয়, না খাইলে হাইপো হয়ে যাবে, না খাইলে ডায়াবেটিস কমে যাবে। যেমন আমি এখন বয়ান করতেছি, আজকে আমার খবর হইব, আজকে আমার ডায়াবেটিস কমতেছে, আমি বুঝতেছি। কি কমতেছে? বয়ান করতে শক্তি লাগে ভিতরে, শক্তি ব্যয় হয়, এনার্জি ব্যয় হয়, যার দ্বারা ডায়াবেটিস কমে। জন্য আমরা যখন বয়ান করতে থাকি ডেলি 3 বার 4 বার, তা আমাদের ডায়াবেটিসের ওষুধ তেমন খাইতে হয় না। আমরা ডায়াবেটিস নিজে নিজে কন্ট্রোলে থাকে, খানা খাইলেও অসুবিধা হয় না। আল্লাহর মেহেরবানি, খাইলেও অসুবিধা হয় না। ওই যে চিল্লাইছি, বয়ানে চিল্লাইতে হয় না। ডায়াবেটিস কাম চড়ছে, হাত পাও নাড়াচাড়া হয়েছে, কথা কইতে হাত পাও লড়ে না। এই জন্য যাদেরকে আল্লাহ এই রোগ দেয় নাই, ওরা রমজানে কম খাওয়া উচিত, খাওয়ার মাত্রা কমায় দেওয়া উচিত। তাইলে তাকওয়া দ্রুত গতিতে আসবে। কি তাকওয়া? দ্রুত গতিতে, শরীর দ্রুত গতিতে সুস্থ হবে। দ্রুত গতিতে কি হবে? কেননা রোজা দিচ্ছেন শারীরিকভাবে সুস্থতা অর্জন করার জন্য। 11 মাসের যত ময়লা আপনার শরীরে জমা হয়েছে, 1 মাসের রোজা দ্বারা সমস্ত ময়লার থেকে শরীর মুক্ত হবে। এটা ডাক্তারি ভাবে এটার গবেষণা। আপনার শরীরে যে সমস্ত ময়লা জন্ম হয়েছে শারীরিক ভাবে, ওটা ক্লিন হয়ে যাবে 1 মাসের রোজা দ্বারা। দ্বিতীয়, রমজান দিছিলেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করবে, এই জন্য 3টা পরিবেশ বানায়া দিছিলেন। লম্বা সময় ক্ষুধার্ত থাকা, যেটার দ্বারা তাকওয়া আসে। ইবাদতের কোয়ান্টিটিকে বাড়ায়া দেওয়া, এক করে
1000 পায়, 1 করে 70 পায়, 1 করে এত পায় যেটা বর্ণনা দেওয়া যায় না। তো ইবাদতের কোয়ান্টিটি আল্লাহ কি বাড়ায়া দিছে, ঠিক না? হ্যাঁ। আবার তৃতীয় হলো লম্বা সময় কোরআন শোনার সুযোগ দিয়ে দিছে। এটা হলো আধ্যাত্মিক কারণে রমজান। আবার আরেকটা আধ্যাত্মিক কারণ আছে। রমজানের শব্দটা বলে রমজান অর্থ হলো জ্বালায়া দেওয়া। কি এরকম জ্বালায়া দেওয়া যে অস্তিত্বহীন করে দেওয়া, অস্তিত্ব থাকবে না। বলে রমজান মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া দেয়, অস্তিত্বহীন করে দেয়। কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রমজান যেদিন শেষ হয় ওই দিন সে এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে যায়। গুনাহ জ্বলতে থাকে, জ্বলতে 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 খুদার দ্বারা, বন্দেগীর দ্বারা, ইবাদতের দ্বারা এই যে এক কষ্ট সহ্য করে সে যেন নিজের গুনাহকে জ্বালাইতেছে, একদিন পুরা নিঃশেষ হয়ে যাবে। এটা তো হলো শাব্দিক অর্থ। রমজান অর্থই হলো জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়। মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায়া দেয়, কোনো গুনাহ তার থাকে না। রমজানের শেষে সে নিষ্পাপ। শুধু নিষ্পাপ হয় না, হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে সঞ্চিত হয়। হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে জমা হয়, ইবাদত জমা হয়। আপনি একটা যুক্তিগত দেখেন, যুক্তি দিয়া দেখেন, আপনি যুক্তি দিয়া, অযৌক্তিক না, যুক্তিগত ভাবে আপনি দেখেন। ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হলো, তারপরও ওই ব্যক্তি ফরজের ঘাটতি নিয়ে মরবে, তো মরবে কি করে? কোন সুযোগ আছে ফরজের ঘাটতি নিয়ে মরা? ঘাটতি বোঝেন তো কি? কম হওয়া, ঠিক না? হ্যাঁ, এটা সুযোগ আছে। কিন্তু দেখলে তো দেখা যায় হাজারো মানুষ কিয়ামতের দিন এই উম্মতের ফরজের ঘাটতি নিয়ে উঠবে, ফরজের কমি নিয়ে উঠবে। ফরজ নাই ওর আমলনামায়, হাজারো লক্ষ মানুষ উঠবে। বলবেন ওর জন্য তো এতটুকুই যথেষ্ট হবে। আল্লাহ যদি ওকে বলে যে 1 রমজান ইবাদত করলেই তো কি ফরজের ঘাটতি পূরণ হওয়ার পরেও কি হাজার হাজার গুণ তোর কাছে থেকে যেত, তুই রমজানে ছিলি কই? কি জবাব দিবে? 11 মাসের হিসাব যদি নাই নিলেন, শুধু রমজানেরই হিসাব নিলেন, আপনার বয়স 70। আল্লাহ যদি বলে ঠিক আছে 70-এর থেকে 15 বাদ দিলাম, রইল কত? 55, ঠিক না? আল্লাহ যদি বলে 55টা রমজানের হিসাব দে, তুই কই ছিলি? আমি তো বলি 55টারও দরকার নাই, একটারই যদি হিসাব নেন, যে একটা রমজানের হিসাব মিলায়া দে, তুই ওয়াজিব গুলা কিভাবে আদায় করছিস বল, সুন্নতে মুআক্কাদা গুলা কিভাবে আদায় করছিস বল, নফল গুলা কিভাবে আদায় করছস বল, ফরজ গুলা কিভাবে আদায় করছস বল।
বল কিভাবে আদায় করছস, কিভাবে পুরা করছস বল। ও যদি বলে আমি খেজুর বেচায় ব্যস্ত ছিলাম, ইসলামপুর আলারা যদি বলে আমরা কাপড় বেচায় ব্যস্ত ছিলাম, চকবাজার আলারা যদি বলে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বেচায় ব্যস্ত ছিলাম, চলবো না? কি চলবো না? নেতারা যদি বলে আমরা সমাজ সেবায় ব্যস্ত ছিলাম, মানুষের সেবা করে উল্টায় দিছি, ঠিক না? চলবো না? আপনারা কোন চলবো না? না হেরা কয় চলবো না? এরা তো কয় চলবো। একটা রমজানের যদি হিসাব নেন, আপনি যদি বলেন যে ধৈর্যের বাঁধ ভাঙ্গা গেছে, ধৈর্যেরও সীমা আছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তো আল্লাহ তো বলতে পারে, যদিও আল্লাহ সাবের, আল্লাহর ধৈর্যের সীমা রেখা নাই, কিন্তু আল্লাহ বলতে তো পারে যে আর কত তোরে আমি দেখতে থাকবো, তুই নাফরমানি করতে থাকবি, আমি তোকে সেবা দিতে থাকবো, আমি তোকে সুরক্ষা দিতে থাকবো, আমি তোকে রক্ষণাবেক্ষণ করতে থাকবো, আমি তোকে বাঁচাইতে থাকবো। আল্লাহ যদি বলে আর কত। এই জন্যই তো বৃহস্পতিবারে প্রথম রোজাই ভূমিকম্প। দেখেন দ্বিতীয় রোজায় কি হয়, ওটা সকালে আইসে, এটা সন্ধ্যায় আইতে পারে। যে আজকে ইফতারি ভূমিকম্প দিয়া করবি, আজকে আর খেজুর খাওয়ান লাগবো না। কি পারে না পারে না? সমাজ দেখলে তো এরকমই মনে হয়। নাইলে গত বৎসরের তুলনায় এই বৎসর নামাজি কমলো কি কইরা? ওরা গেল কোথায়? গেল কোথায়? কোন দেশে চলে গেছে ওরা? কোন আকাশে চলে গেছে? মুসল্লি যে কমে গেল, রোজাদার যে কমে গেল, মসজিদে যে মুসল্লি কমে গেল, নামাজ যে পড়ে না, রমজানের কোনো খোঁজ খবরই রাখে না, খালি ঈদের দিন একটা বিবৃতি দিমু আর কমু ঈদ হয়ে গেছে, ঈদ খুশি। হইতে পারে ঈদের দিন কবরও হইতে পারে, ঈদের দিন কবর। বাংলাদেশও ঈদের দিন বহুত জায়গায় কবর হয় না? হয় না? পুরা দেশের কবর হলে কি অসুবিধা কি? আমরাও চলে যাবো। এই চিল্লা চিল্লির থেকে তো বেঁচে যাবো। আপনার করে বিরক্ত তো করতে হবে না। হইতে তো পারে গতকালকে সেহরির পরে সকাল করছেন ভূমিকম্প দিয়া, আজকে ইফতারি করবেন ভূমিকম্প দিয়া, হইতে তো পারে। করবেন জুমার দিন মেম্বরে বইয়া ঠাহা বদদোয়া করতেছেন, করবো না তো করবো কি? আর কত? নাহলে গত বছরের তুলনায় মুসল্লি কমে গেল। শুধু জুমা পড়তে আসে, 5 ওয়াক্ত পড়তে আসে না। জুমায় শুধু ভিড় জমায়, 5 ওয়াক্তে কাউকে খুঁজে পাওয়া যায় না। শুধু আল্লাহটা ভোগ করতেছি 24 ঘন্টা। নবীরাও মাঝে মাঝে উম্মতের জন্য বদদোয়া করতেন। সবার মানুষের সীমা থাকে, আমাদেরও মনে চায় বদদোয়া করে নিজেরও চলে যায়, আর ভাল লাগে না। আর কত? কিয়ামত আসা যাওয়া ভালো, আর কত? আর কত আলেম ওলামা বুঝাবে? আপনারা তো বলবেন আমরা তো আপনার ঘরে টাকা দিয়ে বুক করছি, বুঝাইবেন না কেন? ঠিক না? এটাই তো করবেন, ঠিক না? এটাই তো করবেন। হুজুররা তো এমনি ঠেকে গেছে, নাহলে তো হুজুর ঠেকা ছিল না।
জোর করে আল্লাহ দায়িত্ব দিছে, দেখেই ঠেকা গেছে। যাক, ওই দিকে আর গেলাম না। যেটা বুঝাইতেছিলাম, রমজান এই প্যাকেজটা আল্লাহ আমাদেরকে কেন দিছিলেন? সারা জিন্দেগির প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ, সব লাইনের প্যাকেজ। বরং নফলকে নফল না ফরজ বানায়া দিছেন। নফলকে নফল না কি বানাইছেন? আপনি জানেন রমজানের এক নফল দিয়া সারা জগতের সমগ্র সৃষ্টির নফলকে মাপলে আপনার এক নফল বাড়ি হবে, এটা জানেন? কারণ সমগ্র জগতের নফল মিলে একটা ফরজের সমান হয় না। না ওজনে হয়, না কাঠিতে হয়, বান্ডেলেও হয় না, ওজনেও হয় না, কাঠিতেও হয় না। সমগ্র সৃষ্টির জগতের নফল মিলা, ওটার ভিতরে নবীদের নফলও আছে, ওটা মিলেও একটা ফরজের সমান হয় না। আপনাকে এই রমজানে তো নফলকে ফরজ বানায় আল্লাহ প্যাকেজ দিছেন। এক ঢোক পানি দিয়া রোজ জান্নাত কিনা যায়, এই প্যাকেজের ভিতরে আছে। 1 টাকার সহানুভূতি দিয়া জান্নাত কিনা যায়, এই প্যাকেজে রাখা আছে। সামান্য কর্মচারীর থেকে কর্মব্যস্ততা একটু কমায়া দিয়া জান্নাত নেওয়া যায়, এই প্যাকেজের মধ্যে আছে। কোনটা চাবেন আপনি? সব রাখা আছে এই প্যাকেজের ভিতরে। কিন্তু আফসোস, রহমতের পর্ব দিলে কি হবে? রহমতের পর্ব দিলে কি হবে? উচিত তো ছিল এই 10 দিন কারো মসজিদ থেকে বাহির হওয়াই উচিত ছিল না। বাহির হলো সাময়িক বাহির হতো, তারপরে ছুটা মসজিদে চলে আসতো। যদি জিজ্ঞাসা করতো কেন তুমি মসজিদে এত সময় দাও কেন, বলে তুমি কি শোনো না রহমতের সপ্তাহ 10 দিন রহমতের পর্ব চলতেছে, আর রহমতের ভান্ডারটা তো মসজিদ। এই জন্যই তো ঢোকার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। কি মিলতেছে? আরে মিলতেছে। এই 10 দিন তো সবচেয়ে বেশি মসজিদে থাকা দরকার ছিল, কিন্তু কয়জন মসজিদে আসে? সবচেয়ে বেশি মসজিদে ভিড় হওয়ার কথা ছিল, হুজুম হওয়ার কথা ছিল 10 দিন, প্রথম 10 দিন। কেননা রহমতের পর্ব, রহমত ছাড়া বাঁচা যাবে না। হ্যাঁ, এটা আল্লাহ রসুল বলছে, আমিও পারবো না বাঁচতে। তোমরা আমিও বাঁচতে পারবো না রহমত ছাড়া। ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, এটা বুখারীর riwayat। সমস্ত সিয়াসতের কিতাবে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। আল্লাহ রসুল বলে, আল্লাহ যদি রহমত দ্বারা আমাকে ঢাইকা না নিলেন, আমিও বাঁচার রাস্তা রাখি না। অথচ যে কিয়ামতের রাজা, কিয়ামতের একটা কথা বলবো, আবার হুজুররা বিরুদ্ধে লেখা শুরু করবে, মিডিয়ায় চলে যাবে। তো কিয়ামতের মাঠ কায়েমই হবে আল্লাহর রসুলের শান আর মান দেখানোর জন্য। কি দেখানোর জন্য? শান আর মান দেখানোর জন্য। আল্লাহ রসুলের কত বড় শান, কত বড় মান। নাইলে আল্লাহ কবর থেকেই ডিসাইড করে যার যার জায়গায় পাঠায় দিতে পারতেন। আল্লাহর জন্য কিয়ামতের মাঠ দাঁড় করানোর দরকার নাই। ডিসাইড তো কবরে যাওয়ার লগই হয়ে যায়, ঠিক না? কি 3 প্রশ্নেই তো ডিসাইড হয়ে যায়, ঠিক না? ঠিক না? সত্য তো।
ডিসাইড তো হয়েই আছে, আবার কিয়ামতের মাঠে দাঁড় করানোর দরকারটা কি? কিয়ামতের মাঠে দাঁড়ি করাইছেন বন্ধুর শান আর মান দেখানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান আর মান, ওনার মাকামে মাহমুদ দেখানোর জন্য, যে মাকামে মাহমুদ কি জিনিস। উনি পর্যন্ত বলতেছেন রহমত ছাড়া আমার চলবে না। আমরা জানি না প্রথম 10 দিন কোথায় থাকা দরকার ছিল, কত বেশি দরকার ছিল, তাইলে রহমত কিরকম পাওয়া যেত। রহমতের গোডাউন কিন্তু মসজিদ। রহমতের মেইন সেন্টার দুনিয়াতে হলো আল্লাহর ঘর।